ঘুম ঘুম চোখ শিওরে তুমি, চোখের পাতা বোঝনি। দেখেছি নির্ঘুম তোমায় যতবার চোখ মেলেছি, আদরে মমতার চাদরে ছিলে আছো তুমি জানি। শত সন্তানের জন্ম দিয়েছ তুমি পারো জননী, সহস্র সন্তান যোগ্য সম্মান দিতে পারবে না জানি জননী। তবু মমতায় নিঃস্বার্থ আলিঙ্গনে নিয়েছ জানি, তুমি তাই মাগো সৃষ্টির সেরা আমার জননী। আচ্ছা তারিক ভাই, আপনার কি মনে হয় ওই কাজটা কি সত্যি সত্যি রিজু? না, আমার ছেলে সম্পূর্ণ নির্দোষ। আমার ছেলেমেয়েরা মরে গেলেও এরকম কাজ করতে পারবে না, ওদেরকে সেভাবে আমরা মানুষই করি। কিন্তু ওই 5 লাখ টাকা রিজুর আলমারিতে? তোমার আর টেনশন করার দরকার নেই, তোমার কিচ্ছু হবে না। তোমার চরিত্রে যে দাগ লেগেছে তা ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। ব্যারিস্টার হাসানের একটা হিয়ারিংয়ে তুমি নির্দোষ প্রমাণিত হবে। আশ্চর্য, আমি বুঝতে পারছি না আমার কথার মাঝখানে তুমি কথা বলার সাহস কিভাবে পাও? আমি অবাক হয়ে যাই। এখন যদি আমি শাউট করি, বাড়ির সবাই কি ভাববে? আমি খারাপ। হুট করে কারো কথার মাঝখানে কথা বলে উঠবে না, ব্যাড ম্যানার্স। ওকে ভাবি, তুমি আমাদেরকে এসব জ্ঞান না দিলেই পারতে। আমরা এখানে কেউ বাচ্চা না। তাহলে সত্যিটাকে কেন মেনে নিচ্ছ না পায়েল? এ বাড়িতে তো সত্যি কথা বলার প্র্যাকটিসের কারণেই। আশ্চর্য, সবাই ফেরেস্তা ফেরেস্তা ভাব করে ঘুরে বেড়ায়। আর সত্যের সামনে পড়লে পালাবার পথ খোঁজে। হিপোক্রেটস। ভাবি, দিস ইজ টু মাচ। তুমি একবার লেকচার শুরু করলে না, তোমার থামারই নাম থাকে না। আমার কথাগুলো তোমার কাছে লেকচার বলে মনে হচ্ছে, তাই না পায়েল? ওয়েল, তুমি তোমার আব্বুকে গিয়ে জিজ্ঞেস করো উনি আমার মামের সাথে ব্যারিস্টার হাসান সাহেবের চেম্বারে গিয়েছিলেন কিনা। আর আমার মামের কথা অনুযায়ী ব্যারিস্টার হাসান যদি তোমার ভাইয়ের কেসটা না নিত, তোমার ভাইকে কিন্তু জেলেই পচে মরত। আর এবারের আরেকজন ছেলে অন্য শহরে গিয়ে মৌজ মাস্তি করে বেড়াচ্ছে। সে কি একবারও ভেবেছে ভাইদের পাশে এসে দাঁড়ানোর কথা? এই হচ্ছে তোমাদের বাড়ির সংস্কার, শিক্ষা। কি শিক্ষা! ভাবি, কথাটা তো আপনি সাগরকে বলেছেন, তাই না? আর আমি তো ওর বউ, তাই আপনাকে না বলে পারছি না। আপনি যদি না জেনে থাকেন তাহলে গিয়ে আম্মুকে জিজ্ঞেস করেন। ওর যতটুকু ক্ষমতা তার সবটুকু ও আম্মুর অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছে। সৃষ্টি, সাগর যে আম্মুর অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে আমি কি করে জানবো? মানুষ কিন্তু অন্য কথা বলে বেড়ায়। তোমার স্বামী রত্নটি যখনই সুযোগ পায় আম্মুর কাছে টাকা চেয়ে বেড়ায়। আমি বুঝতে পারি না, একটা ছেলে একা থাকে, তার সংসারে কোনো খরচ নেই, বউকে এখানে ফেলে রেখেছে, মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করে, তার টাকার কিসের অভাব? আর এদিকে ওর বউ যে কি করে বেড়াচ্ছে সেটা কি আর ও জানে?
বাবা, আমি কিছু বলতে যাব না। আমি তো আবার খারাপ মানুষ, অ্যাজ ইউজুয়াল। উফ, এই মহিলাটা না মুখে যা আসে তাই বলে। তোমাকে একটা কথা বলি পায়েল, কিছু মনে করো না। এই যে রিনা ভাবি আজ এরকম, এর জন্য কিন্তু আমরাই দায়ী। আমরাই ওনাকে সবসময় কথা বলার সুযোগ করে দিই। মুখের উপর উপযুক্ত কথাটা কেউ কখনো বলি না। আম্মু যদি প্রথম থেকে ওনার লাগামটা টেনে ধরতেন তাহলে আজ ওনার এই বার বাড়তে পারত না। আমি তো স্পষ্ট দেখতে পাচ্ছি কিছুদিনের মধ্যে এই বাড়িতে আগুন জ্বলবে। তুমি বললে না তোমার ভাইয়া নির্দোষ, আর উনি কি বলে গেল? ওনার মায়ের কানেকশন, রেফারেন্স, কমিশন, এভরিথিং। আজ আমি আম্মুকে বলবো আম্মু যেন ভাবিকে সামলে নেয়, তা না হলে সামনে খুব বড় একটা বিপদ আছে। আর আম্মু যদি না পারে তাহলে আমরাও এখন থেকে আর তাকে ছেড়ে কথা বলবো না। ভাবি খুব সাবধান। মেজো ভাবি কি বলে গেল মনে নেই? ওনার মুখে তো কিছুই আটকায় না। ভাবি আমি বলি কি, তুমি সাগর ভাইকে একটা ফোন করো। ফোন করে বলো তোমাকে যেন উনি চিটাগং নিয়ে যায়, তা না হলে মেজো ভাবি তোমাকে ক্ষতি করবে, অনেক বড় ক্ষতি করবে ভাবি। পায়েল, সত্যটা তো তুমি জানো না। তোমার ভাইয়া যে সত্যি সত্যি আমার কেউ না। আমি ওর স্ত্রী না, ও আমার স্বামী না। মরিয়ম, আমি আসলে দেখো, আমি তোমার কাছে কোনো কৈফিয়ত চাইনি। তুমি যেটা ভালো মনে করেছো সেটা করেছো। তাহলে তুমি এরকম বিহেভটা কেন করছো? শোনো, কারো একটু হেল্প পেলে আমাদের ছেলে যদি মান মর্যাদা নিয়ে বেরিয়ে আসতে পারে, নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারে, তাহলে ক্ষতিটা কি? দোষ করলে না নির্দোষ প্রমাণের জন্য অন্য মানুষের হেল্প লাগে। আমার ছেলে তো কোনো দোষ করেনি, ওকে অন্যায়ভাবে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এই কথাটা তো আমিও বিশ্বাস করি মরিয়ম, কিন্তু নানা জন তো নানা কথা বলতে শুরু করেছে, আর আমরা বুকে পাথর বেঁধে তা সহ্য করে যাচ্ছি। আজ তুমি একটা বিরাট ভুল করেছো। জুবাইদার এই ঋণ আমরা মাথা কেটে দিলেও শোধ হবে না, ও শোধ হতে দেবেও না। এর জন্য আমাদের অনেক মূল্য দিতে হবে। তুমি বুঝতে পারছো না, তুমি তো ওকে ভালো করে চেনো না। আমি জানি ওর রং বদলাতে 1 মিনিটও লাগবে না। আর তুমি গেছো ওর হেল্প নিতে, দয়া চাইতে। না না, এর মধ্যে দয়ার প্রশ্ন আসছে কেন? জুবাইদা আপা তো আমাদের আত্মীয়, আমাদের আপনজন। তা তো বটেই, সবাই আপন, আমি শুধু পর, তাই না? মেয়েরা মাঝে মধ্যে কিরকম ইলজিক্যাল কথা বলে, আর আমাদের সেই কথাগুলো ধৈর্য ধরে শুনতেও হয়। ডিসকাস্টিং। শুন দোস্ত, আমি যা রিপোর্ট পেয়েছি তাতে এই কেসে ওই 2 জন ছেলে ছাড়া আর অনেকেই জড়িত আছে। শোন আমান, এই ব্যাপারটার সব গোপন তথ্যের হিসাব দিতে পারে একজনই, তা হলো প্রিন্সিপালের পিয়ন। আমার মনে হয় ও ঠিকই বলছে। ইয়েস বস, তবে আমি এই ছেলে দুটাকে মার্ক করে রেখেছি। আমি এখন শুধু ওয়েট করছি অন্য একটা কারণে, ভাইয়ার কারণে। জি, আসসালামু আলাইকুম আন্টি। আমান, তুমি এখন কোথায়? জি, আমি তো হলে আছি। কেন আন্টি? যেখানেই থাকো জলদি আমার বাড়িতে চলে এসো, নিউজ আছে। ও গড, আন্টি কি নিউজ? সব কথা ফোনে বলা যাবে না, বাড়িতে এসো তারপরে বলছি।
জি 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 আন্টি। স্মার্ট। খবর পেয়েছি ও নাকি রিনার মার ওখানে আছে। সে কি ওখানে গেল কি করে? কি হলো? কিছু না। শোন, আমরা রাত 11টার দিকে তাহলে আবার বসছি, ওকে? তখন আমি পুরো অ্যাকশন প্ল্যানটা ফাইনাল করে দেবো, ঠিক আছে? ওকে বস। সত্যি আমার ভীষণ খারাপ লাগছে শাকির। আমার মম তোমাদের ফ্যামিলির জন্য এত কিছু করে, তারপরও কোনো নাম নেই, কোনো মূল্য নেই। মাম এবারের জন্য কত কিছু করতে চেয়েছে, তোমার মা সাথে সাথে না করে দেয়। আমার জন্য কত ভালো ভালো গিফট নিয়ে এসেছে, সেগুলো এ বাড়িতে না রেখে ফেরত পাঠানো হয়েছে। আগে তো তোমার মাম একাই 100 ছিল, আর এখন সাথে আরো একজন যোগ হয়েছে। কি হয়েছে আমাকে স্ট্রেট বলো তো। তোমার আদরের ছোট বোন আজ আমাকে কি বলেছে জানো? কি বলেছে? ওই যে ব্যারিস্টার হাসান সাহেব, উনি যে বড় ভাইয়া কেসটা নিয়েছে না আমার মামের জন্য, ওটা নাকি কোনো ব্যাপারই না। আরে ধুর, ও তো একটা বাচ্চা মেয়ে। হাসান সাহেবের প্রোফাইল সম্পর্কে ও কি করে জানবে? ওনাকে পাওয়া যে কঠিন সেটা কেউ বোঝে? আচ্ছা বুঝলাম, ও না হয় বাচ্চা মেয়ে, কিন্তু ওকে তো পেছন থেকে চাবি মেরে আরেকজন চালাচ্ছে। সে খবর রাখো। সে আবার কে? কে আবার? তোমার আদরের ছোট ভাইয়ের বউ সৃষ্টি। সাগর বেচারা একা একা চিড়িয়াখানায় বসে আছে, নিজে নিজে বাসা সব কাজ করছে, আর উনি মহারানী সেজে এখানে বসে আছে। থাক বাবা, আমি কিছু বলতে যাব না, আমি কিছু বললেই তো আবার খারাপ হয়ে যাব। ও যে কি সব করে বেড়াচ্ছে সেটা কি আর কেউ জানে? রিনা দাঁড়া দাঁড়া, ওয়েট ওয়েট। সৃষ্টি আবার কি করছে? শাকির, তোমাকে বলেছিলাম না ওই ছেলেটার কথা। বাড়ির যারা ডিসিশন মেকার তারা তো বাড়ির মান সম্মান নিয়ে কোনো চিন্তাই করছে না। ও আচ্ছা, তুমি ওই ছেলেটার কথা বলছো? হ্যাঁ, এদিকে বড় ভাবির এই অবস্থা, ওদিকে হসপিটালে বড় ভাবিকে দেখার নাম করে ওই ছেলেটার সাথে চুপি চুপি দেখা করছে। ভাবতে পারো কি সাংঘাতিক মেয়ে। সাগরের কানে যদি এসব কথা যায় তাহলে কি হবে একবার ভেবে দেখেছো? আচ্ছা, ওই ছেলেটার জন্য কি নাম? ইয়াসিন। শোনো শাকির, তুমি কিন্তু সাগরকে এখন এসব কথা বলতে যেও না। এমনিতেই বাড়ির যা সিচুয়েশন, এখন অন্য কোনো ঝামেলা পাকানোর কোনো দরকার নেই, বুঝতে পেরেছো? সাগরকে তাহলে তুমি কোন খবরটা দিতে যাচ্ছ? কোনোটাই না। শোনো, আমার কথা ভালো মতো শোনো। সাগর কিন্তু টাকা পাঠিয়েছে, অ্যান্ড ইউ নো শাকির, অন্য শহর থেকে টাকা পাঠানো এ বাড়িতে সেটার ব্যাপারই আলাদা। কিন্তু এই যে তুমি টাকার জন্য এত ছুটে বেড়াচ্ছ, এর ওর কাছে হাত পাচ্ছ, তোমার তো কোনো মূল্য নেই। আচ্ছা শাকির, সাগরকে তুমি এসব ব্যাপারে কিছু বলেছো? আই মিন, এই যে বড় ভাই এত সব কাণ্ড করে জেলে গেছে, সেটা কি বলেছো? না, বলিনি। আর এসব খবর দিয়ে ডিস্টার্ব করার কি দরকার?
তুমি না বললে কি হবে? দেখো গিয়ে, যার বলার সে এতক্ষণে বলে দিয়েছে। বুঝতে পেরেছো? এসব করার কি দরকার ছিল? আমি কোনো রিজন খুঁজে পাচ্ছি না। আমি এখান থেকে টাকা পাঠালাম, ওদিকে আব্বু নাকি ফিক্সড ডিপোজিটের টাকা তুলে ফেলবেন। তাহলে টাকার তো কোনো প্রবলেম ছিল না। ভাগ্য ভালো ওই সময় জেনি সামনে ছিল না। ও ভাইয়ার খবরটা শুনলে কি যে ভাবতো। ও গড। সাগর, ওহো, তোমাকে তো বলাই হয়নি। আপুর আসার ব্যাপারটা আবার একটা ঝামেলা হয়ে গেছে। কেন? ওনার না আজকালকের মধ্যে আসার কথা ছিল। আসুক না, তারপর আল্লাহ আল্লাহ করে কোনোদিন যেন না আসে। লেটস ডু ওয়ান থিং। আজ আর কিচেনে ঢোকার দরকার নেই। ভালো একটা মুভি এসেছে, মুভি দেখে তারপর ভালো কোনো রেস্টুরেন্টে খেয়ে ফিরবো। একটু রিল্যাক্স হওয়া দরকার। ইয়েস, গুড প্রোগ্রাম। টেনশনে আমার মাথাটা পুরো ফেটে যাচ্ছিল। আসলে রেশমা ভাবি যতদিন না সুস্থ হয়ে বাড়িতে ফিরছে আমার টেনশন দূর হবে না। সো রাইট নাও লেটস গো টু মুভি ফলোড বাই ডিনার। ওকে? ওকে। তুমি তাহলে রেডি হয়ে নাও। এই নাম্বারটা তো সমতর। মোবাইল সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে একটু পর আবার ডায়াল করুন। সরি, দ্য নাম্বার ইউ মেসেজ বক্সে অন্তত মেসেজটা দিয়ে রাখি, না হলে পরে আবার আমাকেই বকবে আমি কেন খবরটা দিই। সাগর, আজ না বাড়িতে আবারও একটা বড় ঝামেলা হয়েছে। ভাইয়াকে পুলিশ ধরে নিয়ে গেছে। আর শির বাবার যে ঘটনাটা ঘটেছে তারপরে জেনি, জেনি, আর কতক্ষণ? চলো। রেডি?
মরিয়ম, মরিয়ম, চলো খাবো। আমি তো বলেছি আমি খাবো না, তুমি খেয়ে নাও। তোমাকে ছাড়া আমি কখনো খেয়েছি? প্লিজ তারিক, আমার কিছু ভালো লাগছে না, ওকে বিরক্ত করো না। যাও খেয়ে নাও। ভাইয়া, ভাবির কোনো মুখস্থ বাণী যদি আমাকে শোনাতে চাও তাহলে আমি বলবো যে উনি যেটা বলবে সেটা আমি জানি, আর আমারও তো সময় নাই যে। আমি খুবই শকড সাগর, এত বড় একটা ঘটনা তুমি আমার কাছে কি করে চেপে গেলে? এটাই যদি তোমার আসল চেহারা হয় তাহলে তো আগেই আমি। নো নো, ইটস নট ফেয়ার সাগর, নট ফেয়ার। দেখো, তুমিও কিন্তু মাঝে মধ্যে খুব জেদ ধরে বসে থাকো, এটা কিন্তু ভালো কথা না। ছেলেমেয়েরা তোমাকে ভুল বুঝতে পারে। আমি বলি কি, ব্যাস তারিক, ব্যাস, আমাকে আর বোঝানোর চেষ্টা করো না। আমার আমার মাথাটা এমনি জ্যাম হয়ে আছে। আমার আমার বড় বৌমা হাসপাতাল, আমার ছেলেটা জেলে।